কলকাতার একটি হোটেলে আগুনে বাংলাদেশি সহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 5 জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের। এ ঘটনায় আহত হয়েছেন 6 বাংলাদেশি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও বেশ কয়েকজনকে। এদিকে ভবনটির বিরুদ্ধে নানা অসঙ্গতি ও প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে নিউ মার্কেটের কাছাকাছি ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে হতাহতদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন তারা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাতে হোটেলটির একটি কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ছড়িয়ে পড়ে তা। ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল বাহিনী। তবে এর মধ্যেই হোটেলের একটি অংশ পুড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলে আটকে থাকা অবস্থাতেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পর যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা। একই বিল্ডিং 3 तला बिल्डिंग 10 होटल चल रहे, छोटा छोटा रूम्स 10 रूम, ये सो नहीं चल सकता है। আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়েছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না বলে দাবি করছেন স্থানীয়রা। শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হোটেলের ভেতর থেকে বহু মানুষ একসাথে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। অভিযোগ রয়েছে, হোটেলের প্রবেশ বেরোনোর পথ খুবই সংকীর্ণ। এতে করে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এছাড়াও ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা এবং প্রশাসনের গাফিলতির অভিযোগও উঠেছে। এছাড়াও কলকাতা ফায়ার সার্ভিস সদর দপ্তরের ঠিক পাশেই ভবনটির অবস্থান হওয়ায় এর অব্যবস্থাপনা ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। অগ্নিকাণ্ডের শিকার 5 তলা ভবনটির প্রতিটি ফ্লোরেই কয়েকটি হোটেল ও গেস্ট হাউস রয়েছে। অতিথিদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে দুর্ঘটনার সময় ভবনটিতে কতজন ছিলেন তা এখনও স্পষ্ট করা হয়নি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।